এই মাসে চাঁদাটা দে। এই তাড়াতাড়ি দে। দাঁড়ান ভাই, এই তুই আমার হাত ধরলি কেন? ভাই আজ থেকে আপনারা এলাকার কোনো দোকান থেকে একটা পয়সাও চাঁদা নিতে পারবেন না। তুই একজন ছাত্র হয়ে শামসু ভাইয়ের কাছে বাধা দিচ্ছিস, আমাকে সাথে ভাঙ্গি নিচ্ছিস। আজ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ। এই সবাই কান খুলে শোনেন, আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও চাঁদা দিবেন না। আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন। তুই কিন্তু কাজটা ভালো করলি না, তোদের সবগুলোকে আমি দেখে নেব। তুই নেতা হতে চাস না? তোদের নেতাগিরি আমি বের করে দেবো। এই চল। কি ব্যাপার শিবলু ভাই, আমার ছেলেপেলে আপনার কাছে গেছে, আবার উল্টে ধমক দিয়েছেন, বুঝলাম না। আপনার কি এলাকায় থাকা লাগবে না নাকি? সাবধান হয়ে যান কিন্তু। কিরে, কি হয়েছে কি তোর? এইভাবে প্যাঁচার মতন মুখ করে দাঁড়িয়েছিস কেন? ভাই, এলাকায় একটা ঝামেলা হয়ে গিয়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? আরে আমি নিজেই তো একটা ঝামেলা, আমার এলাকায় ঝামেলা করবে কিনা? ভাই, আমার কাছে মনে হচ্ছে আমাদের দিন আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এইসব ফালতু কথা বন্ধ করে কাজের কথা বল। ভাই, এলাকার কোনো দোকানদার এখন থেকে আর আমাদের চাঁদা দেবে না। চাঁদা দিবে না মানে? আজ 15টা বছর ধরে আমি এই এলাকায় রাজত্ব করছি, আমার কাজে বাধা দিল কে? আজ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ। এই সবাই কান খুলে শোনেন, আজ থেকে এদেরকে কেউ একটা পয়সাও চাঁদা দিবেন না। আর যদি এরা চাঁদা চাইতে আসে তাহলে আমাদেরকে জানাবেন। ভাই, ছেলেগুলোকে আগে আমি কখনো দেখিনি, দেখে মনে হচ্ছিল কলেজ ভার্সিটির স্টুডেন্ট। ছাত্ররা আজকে থেকে নিয়ম করেছে এলাকায় কোনো চাঁদাবাজি হবে না, দোকানদাররা ওর সাথে সায় দিচ্ছিল। আমার এলাকায় আমার করা নিয়ম ওরা পাল্টাচ্ছে। ওদের কলজে কত বড় হয়েছে! চল তো কলজেটা মাইপে আসি। শোন, বাংলাদেশটা লুটে পুটে খাওয়ার দেশ। এখান থেকে মাল কামাবো, ইউরোপ আমেরিকায় গিয়ে বাড়ি ঘর দৌড় করবো। লাইফ ওখানেই সেট করতে হবে রে পাগল। তুই যে এত গরিব মানুষের সেবা যত্ন করার কথা বলছিস, এসব সেবা যত্ন করে কোনো লাভ আছে? এখন যদি তোর মাইরে গুম করে দি, তখন তোর কিডা বাঁচাবে? কোন জনগণ বাঁচাবে তোর? ভাই, বড় একটা সর্বনাশ হয়ে গেছে ভাই। কেন, কি হয়েছে? ছাত্ররা যে গত কয়েকদিন ধরে আন্দোলন করছিল, সে আন্দোলনে ওরা সফল হয়েছে। ক্ষমতা চিরকাল থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই আর যাকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিই।